আপনারা উপরের থাম্বনেলটা দেখে বুঝতেই পারছেন যে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো আমরা সবাই আজকে গিয়েছি বিসর্জন ঘাটে। সঙ্গে আছে আমার মামা, মামি, দিদা, ভাই সবাই। বাবা ভিডিওটা করছে, ওই জন্য বাবাকে আপনারা দেখতে পাচ্ছেন না। তো এটা হচ্ছে প্রথম প্রতিমা যেটা আমরা দর্শন করলাম, এটা হচ্ছে পূর্ব হোটেলের প্রতিমা। তো এখন প্রতিমা বরণ চলছে। এই প্যান্ডেলটা হলো যেটা বরণ হচ্ছিল সেই ঠাকুরের পূর্ব হোটেলের প্যান্ডেল। এটা প্রচুর লোক, প্রচুর ভিড়, এই জায়গাটা প্রচুর ভিড়, সামনে মাঠ। আর এটা হচ্ছে সোনালী সঙ্গের প্যান্ডেল। সোনালী সঙ্গের প্যান্ডেলে দুর্গা ঠাকুরের বরণটা এখনো শুরু হয়নি। মূর্তিটা আপনারা যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, কারণ এই ঠাকুরটার বিসর্জন একদিন পরে। এবারে আপনারা দেখতে পাচ্ছেন মানকে চানকে, এরা দুই ভাই। ইনি হলেন চানকে, ইনি হলেন হুটুরের চানা স্পেশালিস্ট। এমন কোনো লোক নেই হুটুরে যে চানা খায়নি। দুর্গাপুজো হলো বাঙালির একটা আবেগের জায়গা। আজ সেই শেষ দিন, তো মাকে বিদায় জানানোর জন্যে সবাই মিষ্টিমুখ করছে। তো আমরাও সেখানে উপস্থিত থেকে মায়ের মুখটা দেখে, করুণ মুখটা দেখে আমরা খুব কষ্টের মধ্যেই মাকে বিদায় জানাতে হচ্ছে। আনন্দ যে 5টি দিন আমাদেরকে দিয়ে গেছে মা, সেটাকে স্মৃতি হিসাবে গুছিয়ে রেখে আবার যে যার কাজের কর্মে ব্যস্ত হয়ে পড়ব মায়ের আসার অপেক্ষায়। ইনভিটেশনের দোকান, এখানে আজও কেনাকাটা চলছে। দেখুন, আজও কেনাকাটা, মানুষের আনন্দ কোথায়, আজও এখানে কেনাকাটা চলছে। যে খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা চানার মতোই ফেমাস। এটা শুধু মিষ্টির দোকানে, নানা রকম চায়ের দোকানে বিসর্জনের দিনই বানানো হয়। হোটেল মর্যাদা সমন্বয় কমিটির পক্ষ থেকে এখানে হলো বিসর্জন ঘাট। আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই বিসর্জন ঘাটেই সব প্রতিমা এখানে নিরঞ্জন হবে। তো এই নিরঞ্জন ঘাট দেখতে পাচ্ছেন এখানে এখন ফাঁকা আছে। এই এলাকার যত প্রতিমা আছে এখানেই বিসর্জন হবে। তো এই হলো ঘাট। এখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, যারা এখানকার সব সার্ভিসটা সুস্থভাবে পরিচালনা করার জন্য। আর এই হলো সিস্টেম করা আছে, দেখুন, ঘাটটাকে বিসর্জন করার জন্য। সবাই অপেক্ষা করছে কখন আসবে বিসর্জন। আর এই হলো রেল লাইনের পাশে। তো আমরা খাস্তা কচুরি, কদমতলা, বিসর্জন ঘাট এগুলোকে পিছনে ফেলে গুটি গুটি পায়ে এগিয়ে এলাম বিশালক্ষীতলা সার্বজনীন দুর্গাপূজা। ওদের প্রতিমাটা তৈরি হয়েছিল থিমের ওপর। অপূর্ব সুন্দর হয়েছে প্যান্ডেলটি এবং ঠাকুরটি। তো এদিকে প্রচুর লোক একটি বিসর্জন করার জন্যে ঘাটের দিকে এগিয়ে চলছে। তো আমরা পাশে আছি প্যান্ডেলের পাশে, কদমতলা প্যান্ডেলের পাশে, আর পাশ দিয়ে চলে যাচ্ছে বিসর্জন ঘাটের দিকে এগিয়ে। তো প্রতিমার সাথে প্রচুর দর্শনার্থী এবং বিসর্জন ঘাটের দিকে এগিয়ে চলছে। আর এখানকার সাউন্ড সিস্টেম প্রচুর বড় বড় আসে। পাশে দাঁড়িয়ে আছে গাড়িতে প্রচুর বড় বড় সাউন্ড সিস্টেম। আর যেহেতু আমি সাউন্ড দিতে পারছি না কপিরাইটের ভয়ে, আর দেখুন এরা কত আনন্দের সাথে বিসর্জন করছে। কিছুক্ষণ নাচ গানা দেখার পরে তো আমরা এগিয়ে পড়লাম বিসর্জন ঘাটের দিকে। মর্যাদা থেকে একটি ঠাকুর ঢুকেছিল, সেই কারণে ওখানকার লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। প্রথমে ফেলা হলো সরস্বতী
ও কাজ একটা করে ঠাকুর, ওই ঠাকুর পড়তে না পড়তেই লোক ঝাঁপিয়ে পড়লো কিভাবে ঠাকুরের কাটমা বা ঠাকুরের যে অস্ত্র থাকে সেইগুলোকে নেবে। কার্তিক সরস্বতী ফেলার পরে চলে এসে মায়ের বিসর্জনের জন্য মায়ের প্রতিমা। তো এখন মায়ের বিসর্জন করার আগে যে 7 পাক ঘোরানো হয় সেই 7 পাক ঘোরানো হচ্ছে, এরপরেই হয়ে যাবে মায়ের বিসর্জন। তো যেহেতু ভারী প্রতিমাটা 7 পাক ঘোরাতে টাইম লাগে, এই 7 পাক ঘোরানো এবারেই শেষ হলো। এবার প্রতিমাটা যাতে ফেলতে সুবিধা হয় তো ভিডিওটা আর বড় না করে শেষ করলাম এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে কমেন্ট করুন, লাইক ও ফলো করতে ভুলবেন না। গুড নাইট। সব বন্ধুদেরকে জানাই ভালো থাকুন। আসছে বছর আবার